হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই সুস্থ সুন্দর থাকুন এই শুভকামনা করি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপে দিয়ে মসুর ডাল, আলু টমেটোর ঝোল। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অবশ্য পরিবারকে তৈরি করে খাওয়াবেন। দেখুন আমি এই এক বাটি ডাউল নিচ্ছি। এগুলাকে আমি 10 মিনিট একটু পানিতে ভিজিয়ে রাখবো। ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং ময়লাগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায়। দেখুন আমার ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সিদ্ধ হইতে দিয়ে দিব। দেখুন প্লিজ আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ। আপনারা যে যেমন জাল খাবেন ওই পরিমাপে জালটা ব্যবহার করবেন। দেখুন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো। দেখুন এই যে হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুন বাটা। এগুলাকে দিয়ে এই যে আদা রসুন বাটায় একটু সিদ্ধ হইলে এগুলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এইবার এই ডালের মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করা এই যে পেঁপে, আলু, টমেটো। দেখুন পেঁপেগুলা আলুগুলা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এরকম করে কেটে নিয়েছি। দেখুন এই প্রচণ্ড গরমে এই সবজিটা কিন্তু খুবই ভালো লাগে। আর পেঁপে কিন্তু সকল রোগের ওষুধ। পেঁপে খাইলে শরীর ঠান্ডা এবং শরীর সুস্থ থাকে। দেখুন এবারে যে এই ডালগুলাকে একটু ডাল আর পেঁপে আলু কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিছি। এবার এখানে একটা বাগার দিয়ে দিব। দেখুন কয়েকটা রসুন থেতলো করে দিয়েছি, 1 চিমটি গোটা জিরা, 1 চিমটি গোটা সরিষা আর শুকনো মরিচ দিয়ে দেখুন এই যে বাগারটা দিয়ে দিছি। তারা অবশ্য যে কোনো সবজির মধ্যে একটা বাগার দিবেন, তাহলে এটা স্বাদ খুবই দারুণ হয়। স্বাদকে বাড়ানোর জন্য 1 চিমটি চিনি দিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা এই গরমে এরকম ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁপে সবজি রান্না করে খাবেন। খুবই অসাধারণ এবং খাইতেও সেই টেস্ট। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে